এয়ারপোর্টে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও এটি। এটা হচ্ছে আমার লাইফের সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যালো এভরিওয়ান, ফার্স্ট দমদম এয়ারপোর্টে আজকে আমি যাব দমদম টু মুম্বাইয়ে। তো মুম্বাইয়ে কিসের জন্য যাচ্ছি এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই বুঝেছো, যারা জানো না তাদেরকে একবার বলে দিই। V50E এর লঞ্চিং ইভেন্ট আছে, তো সেই লঞ্চিং ইভেন্টে ভিভো স্পেশালি আমাকে দেখেছে। সো থ্যাংক ইউ সো মাচ ভিভোকে। এটা আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। তো তোমাদের সঙ্গে এক এক করে আমার জার্নিটা শেয়ার করবো। আর যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করছো তারাও অবশ্যই ভিডিওটা দেখো, তাদেরও একটু হেল্পফুল হবে কিভাবে তোমরা বোর্ডিং চেকিং করবে না করবে বিস্তারিত জানাবো। তো দেখতে থাকো ভিডিও। ফ্লাইটে ট্রাভেল যদি তোমার ফার্স্ট টাইম হয় তাহলে একটু সময় নিয়ে আসবে, 2.5 ঘন্টা আগে চলে আসবে। আর এখানে এসে অনেকগুলি এন্ট্রেন্স দেখতে পাবে। তো ডোমেস্টিক এন্ট্রেন্সে তোমরা দাঁড়াবে, আর সেখানে লাগে অরিজিনাল আধার কার্ড, আর তোমার যে অনলাইনে ফ্লাইটের টিকিটটা কেটেছো সেটা মোবাইলে থাকলেই হবে। তাহলে টিকিট দেখালাম আর আধার কার্ডটা দেখালাম, চেক করে নিল এখানে। চেকিংয়ের পরে সোজা এন্ট্রি হয়ে গেলাম। আর আমি অনলাইনে ওয়েব চেকটা করে নিয়েছিলাম, এখানে উইন্ডো সিট করে নিয়েছি। তোমরা এর ওয়েবসাইটে গিয়ে ওয়েব চেকিংটা অনলাইনে করে নিতে পারো, আর এখান থেকে ওয়েব চেকিং এসে করা হয়। ভিতরে এসে তোমরা ফার্স্টে বোর্ডিং পাসটি কালেক্ট করে নেবে। যে কোম্পানির এয়ারলাইন্স তোমরা দেখতে হবে এরকম কাউন্টার করা আছে, সেই কাউন্টারে গিয়েই তোমাদেরকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে। আমার কাছে কোনো বড় লাগেজ নেই, সেই কারণে এখানে ব্যাগটা জমা দিলাম না। তোমাদের কাছে যদি বড় কোনো লাগেজ থাকে তাহলে তোমাদেরকে এখানেই সেটি জমা করতে হবে। এখানে আধার কার্ড আর এখানে এই যে টিকিটের প্রিন্ট আউটটা তোমরা মোবাইলে থাকলে হবে, পিডিএফটা। তো এটা নিয়ে গিয়ে সোজা ওখানে লাইন দেবে, লাইন দিয়ে ওখানে তোমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেবে। টিকিট পড়ানো লাইনে দাঁড়ানোর পরে পেয়ে গেলাম এখানে বোর্ডিং পাস, দেখতে পাচ্ছ গেট নাম্বার দিয়ে দিয়েছে এখানে। আর এবার সামনে ওখানে সিকিউরিটি চেকিং হবে, আর সিকিউরিটি চেকিং হয়ে একবার ইন হয়ে গেলে তোমরা আর কিন্তু এই বাইরে আসতে পারবে না, যাতে ধারালো জাতীয় কোনো জিনিস তোমার ব্যাগে না থাকে, নাহলে কিন্তু সেটা এরা এখানেই কেড়ে নেয়। তো বেশি কিছু না, এইগুলাই তোমরা ফলো করো তাহলেই হবে। আরেকটা জিনিস আমার চোখে পড়লো, উড়ান যাত্রী ক্যাফে। এই ক্যাফেটি একমাত্র ক্যাফে যেখানে তোমরা কম দামে খাবার দাবার পাবে। এয়ারপোর্ট মানেই তো খাবার দাবারের দাম জানো, তো এখানে দেখতেই পাচ্ছ। একবার লিস্টটা দেখিয়ে দিই, এখানে 10 টাকায় তোমরা চা, পানির বোতল, কফি পেয়ে যাবে 20 টাকায়। এখানে সব থেকে হচ্ছে কি সস্তার জিনিস। আর সব থেকে ভালো হয় তোমরা যদি শুকনো খাবার টাবার বাইরে থেকে কিনে নিয়ে আসো, কারণ ভিতরে সবকিছুর দাম বেশি। ইন্ডিগো এয়ারলাইন্সের ঠিক অপোজিটে এই উড়ান যাত্রী ক্যাফে। এই ক্যাফেটি প্রতিটা এয়ারপোর্টে হওয়া দরকার। লাস্ট এবার সিকিউরিটি চেকিং করার পালা। এখানে তোমার পুরো বডি চেক করা হয়, আর পুরো ব্যাগটা এখানে একটা ট্রেতে করে স্ক্যান করে যদি কোনো ধারালো জিনিস থাকে সেই সমস্ত জিনিসগুলো তারা এখান থেকে নিয়ে নেয় বের করে। আর কি কি নিয়ে যেতে পারবে না সেগুলি মোটামুটি একটা ধারণা এই যে দেখতে পাচ্ছ সামনে দেওয়া আছে, এইগুলি তোমরা ফ্লাইটে ক্যারি করতে পারবে না। সিকিউরিটি চেকিং করাটাই হলো লাস্ট কাজ। আর এসে তোমরা এখানে বসে থাকতে পারবে, ফ্লাইট ওরা দেখতে পারবে। আর এখানে চার্জের দেওয়ার ব্যবস্থা আছে মোবাইলে। তারপরে দুটো ইউনিক জিনিস দেখলাম, এই যে দেখতে পাচ্ছ পানি খাওয়ার মেশিন। এখানে এসে সবাই পানি খেয়ে যাচ্ছে। এখানে যে সেন্সার আছে দেওয়া একটা, এখানে হাত দিলে কিন্তু পানি বের